যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে যুদ্ধের আলামত বাড়ছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এই যুদ্ধ। এরই বাস্তবতায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ সরঞ্জামের মজুদ বাড়াচ্ছে ওয়াশিংটন। এরই মধ্যে ওই অঞ্চলে নতুন করে যুদ্ধ বিমানের বহর পাঠিয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। কী ধরনের যুদ্ধ বিমান পাঠানো হয়েছে বা সেগুলো কোথায় মোতায়েন করা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি ওয়াশিংটন। তবে সিএনএন জানিয়েছে এ যাত্রায় যুক্তরাষ্ট্র অত্যাধুনিক বোমারু বিমান পাঠিয়েছে। এদিকে লাল সাগরের নিস্তব্ধতা ভেঙে উড়ে যায় কয়েকটি ক্রুজ মিসাইল, আর তার সাথে উড়ে চলে কয়েকটি আত্মঘাতী ড্রোন। লক্ষ্য একটাই, বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধ জাহাজ মার্কিন রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান। এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানায়, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তারা পরপর 3 বার 24 ঘন্টার ব্যবধানে মার্কিন যুদ্ধ জাহাজকে লক্ষ্য বস্তু হিসাবে বানিয়েছে। আর ইয়েমেনের নৌবাহিনী, রকেট ইউনিট এবং বিমান বাহিনী এই অপারেশনে যৌথভাবে অংশ নেয়। অপারেশন এখনও চলমান আছে বলে জানানো হয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে। যে আকাশ একসময় মার্কিন যুদ্ধ বিমানের জন্য উন্মুক্ত ছিল, সেই আকাশ আর ব্যবহার করতে দিবে না আরব দেশগুলো। এবার আরব রাষ্ট্রের কোনো আকাশসীমা নৌঘাঁটি ব্যবহার করে ইয়েমেনে হামলা চালাতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র। সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত এই 4 উপসাগরীয় রাষ্ট্র এবার সাফ জানিয়ে দিল তাদের আকাশ বা নৌঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধ বিমান দিয়ে ইয়েমেনে হামলা চালাতে পারবে না। টানা কয়েক সপ্তাহ ধরে ইয়েমেনে হামলা চালিয়ে আসছিল মার্কিন বাহিনী, আর এই 4 দেশের আকাশ সীমা এবং রুট বা নৌঘাঁটি ব্যবহার করে ইয়েমেনে হামলা চালিয়ে আসছিল মার্কিন বাহিনীরা। প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণে এখন অনেকটাই ছিন্ন ভিন্ন ইসরায়েলে হামলা চালিয়েছে লেবাননের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীও। শক্তিশালী একাধিক রকেট হামলায় বিধ্বস্ত হয়ে পড়েছে দেশটির দক্ষিণাঞ্চল। প্রতিরোধ যোদ্ধাদের চতুর্মুখী হামলায় দিশেহারা অবস্থা নেতানিয়াহুর বাহিনীটির। ইসরায়েল এখন যেন চোখে সর্ষে ফুল দেখছে। ইয়েমেন থেকে আসা মিসাইলের আক্রমণ ঠেকাতে এখন হিমশিম খাওয়া ইসরায়েল এখন মুখোমুখি হচ্ছে লেবাননের। আর এই যাত্রায় এবার ইসরায়েল রক্ষা পাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, এবং সেই সাথে আতঙ্কে ভুগছে ইসরায়েলের বাসিন্দারাও। এবার ইসরায়েলিদের রাতের ঘুম হারাম করল হুথি বাহিনী। রাতের আকাশ আলোকিত করে ইসরায়েলের দিকে ছুটে আসছে একের পর এক আগুনের গোলা। যে গাজাকে ধ্বংস স্তূপে পরিণত করেছে নেতানিয়াহুর বাহিনী, ঠিক সেখান থেকেই এক শক্তিশালী হামলা কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলকে। ফিলিস্তিনের প্রতি অন্যরা চুপ থাকলেও নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে লড়াই করছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। রবিবার শক্তিশালী কাসেম ব্রিগেড ইসরায়েলে ছুড়েছে প্রায় 1 ডজন রকেট। একের পর এক রকেট হামলায় ধ্বংস স্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের তেল আবিব, আশেকলন, আশদুতের মতো অঞ্চলগুলো। হতাহত হয়েছে বহু ইসরায়েলি। এ সময় বাংকারে ছুটে গেছে বহু ইসরায়েলিরা। ইসরায়েলের আকাশ ছোঁয়া সুউচ্চ ভবনগুলোতে আঘাত হানে রকেটগুলো। এই হামলায় নেতানিয়াহু বাহিনীকে হার না মানার বার্তা দিল গাজার প্রতিরোধ যোদ্ধারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এই হামলায় ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এই হামলার ফলে ইসরায়েলে নিরাপত্তা সাইরেন বেঁচে ওঠে। দিক বেদিক ছুটে যায় ইসরায়েলিরা। এবার আবারও হুথিদের হামলার শিকার হয়েছে মার্কিন রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান। রোববার স্থানীয় সময় সকালে যুদ্ধ জাহাজটিতে হামলা চালিয়েছে হুথি গোষ্ঠীরা। হুথিদের দাবি, এই হামলা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব এবং ইয়েমেনের উপর হামলার জবাবের প্রতিক্রিয়া।
হুতিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে জানিয়েছে, এই অভিযান কয়েক ঘন্টা ধরে চলে এবং এতে নৌ, ড্রোন, ক্ষেপণাস্ত্র বাহিনী একসাথে অংশ নেয়। তিনি বলেন, ইয়েমেনি বাহিনী একটি মার্কিন সরবরাহ জাহাজ এবং ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে। এই মুখপাত্র জোরালোভাবে দাবি করেন, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো ধর্মীয় এবং মানবিকভাবে দায়িত্ব। যতদিন গাজায় ইসরায়েলি হামলা ও অবরোধ চলছে, ততদিন ইয়েমেনের অভিযান পাল্টা হামলাও চলবে। এর আগে ইয়েমেনি ড্রোন বাহিনী ইসরায়েলের তেল আবিবে একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, আর এতে ব্যবহার করা হয়েছে ইয়াফা ড্রোন। এই হামলাকে ফিলিস্তিনি জনগণের বিজয় বলে বর্ণনা করা হয়েছে। এছাড়াও ইয়েমেনি আকাশ প্রতিরক্ষা বাহিনী যুক্তরাষ্ট্রের MQ রিপার মার্কিন জায়ান্ট শার্প F-360 ড্রোনকে রীতিমতো ধ্বংস করে ছাই বানিয়ে দিয়েছে। এটি শাহাদা প্রদেশের গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছিল বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। তারা এই কাজটি করেছে নিজেদের তৈরি একটি স্থানীয় ইয়াফা ড্রোন দিয়ে। এই ভূপাতিত ড্রোন নিয়ে মার্কিন বাহিনী এখন পড়েছে উভয় সংকটে। হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য এখন যেন ফুটন্ত আগ্নেয়গিরি। যে কোনো সময় ইসরায়েলে ইরানের হামলা। এখন চলছে তেহরানের ক্ষণ গণনা। এমন পরিস্থিতিতে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কাছে দ্বিতীয় থার্ড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইসরায়েল। আর এমনটাই জানিয়েছে ইসরায়েলের টাইমস অফ ইসরায়েল। থার্ড যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে একটি, যার পুরো নাম টার্মিনাল হাই অ্যাটিটিউড এরিয়া ডিফেন্স। বলা যায়, ইরানের হাত থেকে ইসরায়েলকে বাঁচাতে মরিয়া আমেরিকা। ইসরায়েল ধ্বংসে মরিয়া হয়ে উঠেছে ইরাক, ইরান, লেবানন, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। যেভাবেই হোক পশ্চিমা মদতপুষ্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উৎখাতে মরিয়া হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইয়েমেন থেকে প্রতিনিয়ত ইসরায়েলে ছুটে যাচ্ছে মিসাইলের ঝড়। কখনো ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরে, কখনো আবার লোহিত সাগরে মার্কিন রণতরীতে আঘাত হানছে প্রতিরোধ যোদ্ধারা। সেই সাথে লেবানন থেকেও আসছে প্রতিশোধের আগুন। শুধু ইসরায়েল নয়, মার্কিন হুমকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইরান সহ মধ্যপ্রাচ্য জুড়ে থাকা তেহরানের ছায়া যোদ্ধারা। সেই সাথে ট্রাম্পের পরমাণু চুক্তির চিঠির জবাব দিতে কঠিন প্রস্তুতি নিচ্ছে তেহরান। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথী থাকুন।